ইউরোপের তৃতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ গ্রিস প্রতি বছর ২.৫ লাখ টন চাল উৎপাদন করে দেশটি, যার অধিকাংশ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তবে এবছর রেকর্ড তাপপ্রবাহ ইউরোপের কৃষিখাতে ব্যাপক প্রভাব ফেলেছে, বিশেষ করে চাল উৎপাদনে। খরা, সেচের পানির সংকট সহ নানা কারণে চাল উৎপাদন কমেছে গ্রিস সহ বিভিন্ন দেশে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে এবছর পর্যাপ্ত পরিমাণ চাল উৎপাদন করতে পারেননি গ্রিসের চাষিরা। ধান উৎপাদন কম হওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়া থেকে কম দামে ইউরোপের দেশগুলোতে চাল আমদানি ও দেশের বাজারে ভালো দাম না পাওয়ায় আর্থিকভাবে লোকসানে রয়েছেন ধান চাষিরা। এমন অবস্থায় চালের সংকট কাটানো ও অপচয় রোধে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই যেমন গ্রিসের ধর্মীয় ও সামাজিক রীতি অনুযায়ী বিয়ের সময় বর কনের ওপর চাল ছিটিয়ে তাদের বরণ ও আশীর্বাদ করা হয়। এতে প্রচুর পরিমাণে ভোজ্য চাল অপচয় হয়, কারণ এই চাল আর খাদ্য উপযোগী থাকে না। প্রতি বছর গ্রিসে বিয়ের মৌসুমে প্রায় ৩০০ টন ভোজ্য চাল এভাবেই নষ্ট করা হয়। তাই চালের এই অপচয় রোধে দ্য ওয়েডিং রাইস বা বিয়ের চাল নামে ভিন্ন পদ্ধতিতে চাল বিক্রি হচ্ছে গ্রিসের বাজারে। উত্তর গ্রিসের প্রধান চাল উৎপাদনকারী অঞ্চল চালস্ট্রার একটি সমবায় সংস্থা স্থানীয় কৃষকদের সহায়তায় এই চাল বাজারজাত করছে। ধান থেকে চাল তৈরির প্রক্রিয়ায় ভাঙা চালের অংশটিই মূলত ওয়েডিং রাইস হিসেবে বিক্রি করা হয়, কারণ এই ভাঙা চাল সাধারণত খাদ্য হিসেবে গ্রহণে অনুপযোগী। তাই এটি বিক্রির ফলে ভোজ্য চালের অপচয় এড়ানো যাচ্ছে। দ্য ওয়েডিং রাইস নামের এই চাল ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে দেশটির বাজারে। চালের অপচয় রোধের পাশাপাশি নতুন আয়ের উৎসও তৈরি হচ্ছে ধান চাষিদের। এই প্রকল্পের মাধ্যমে আর্থিক ক্ষতি কাটানো সম্ভব বলে আশাবাদী গ্রিসের কৃষকরা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।